মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ব্লগটা কিন্তু শনিবারের ব্লগ দেখছেন। তো আমি সকাল সকাল উঠে গেছি, আর আমি গতকালকেই বলেছিলাম যে আমি নতুন রান্নাঘরে এসে গেছি। তো এই রান্নাঘরেই কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর ওই ঘরে তো সব ক্যামেরার স্ট্যান্ড সব সেট করা ছিল, তাই এখানে একটু অসুবিধা হচ্ছে। এই ঘরে দেখেছেন চায়ের বাটিটা অর্ধেক দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে এগুলো গুছিয়ে নেবো। আর সকালে যেটা আমার কাজ, টুকটাক বাসি কাজটাই আগে চা খাওয়া। তো পুরো ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তবে বুঝতে পারছি দুদিন মন খারাপ হচ্ছে আমার মেয়ের, ইতিশাকে দেখছেন না বলে। তবে আমি কিন্তু কথা দিয়েছি রবিবার দিন কিন্তু ওকে নিয়ে আসব আর ব্লগ করে রাখবো। অবশ্যই সোমবার কিন্তু পোস্ট করব, আর আপনারা কিন্তু ওকে দেখতে পাবেন। তো একটু অপেক্ষা করুন আর আমাকে ক্ষমা করে দেবেন এই দুদিন ইতিশাকে ছাড়া আপনাদেরকে রাখার জন্য। তো আমি তাড়াতাড়ি চা খেয়ে আবার টুকটাক যে কাজ সেগুলো করে নেব। আর যেহেতু শনিবার ঋষির সকালে পড়া থাকে, কিন্তু ভোটের জন্য স্যার ছুটি দিয়েছেন, তো আজকে ঋষিরও পড়া নেই। আমরা দুজন মিলেই একটু টুকটাক করে কাজ সেরে নিচ্ছি। আমারও মনটা যে খুব একটা ভালো লাগছে তা না, যে মেয়েকে অনেকদিন আনতে পারছি না, দেখা করাতে পারছি না, সেটার জন্য। আর এই ঘরটা পুরোপুরিভাবে না সেটেল হওয়ার চেষ্টা করছি। আসলে কি, আমার অনেক বোন ভাইরাই বলছেন দিদি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে বা এই ঘরটা ভালো করে গুছিয়ে একটা ভিডিও দেওয়ার। কিন্তু সত্যি কথা বলছি, মানে ওই যে বলেছি যে আমি যেটা যেরকমভাবে পুরো সেরকমই দেখায়। এত জিনিস ঘরে মানে বাবা দিয়েছে, রাখার জায়গা নেই। তারপরে আমার টুকটাক কেনার অভ্যাস এখন তো ছেড়ে দিয়েছি, কিন্তু অনেকেই ভাবছেন যে হ্যাঁ আমি রান্নার ব্লগের জন্য অনেক জিনিস কিনেছি, এরকম তা নয়। আমার ঘরে প্রচুর জিনিস, মানে ওইগুলো শৌখিন টুকটাক জিনিস কেনা, আর বাদবাকি কিন্তু ঘরে প্রচুর জিনিস, মানে কোথায় যে রাখবো কী করবো দিশা পাই না। ওই জন্য মানে ঘরগুলো এত জঙ্গল হয়ে আমি গুছিয়ে যে করবো, গুছানোর জায়গা পাই না, একবার এদিক আর একবার ওদিক। আমাদের কিন্তু আজকে এখানে ভোট শনিবার, তো আমি ভোট দিতে গেলাম। আমাদের মহাজাতি পরিষদেই ভোট, একদম কাছে। তো ওখান থেকে ভোট দিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখুন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এসে না তাড়াতাড়ি রান্না করব। তো কি রান্না করব আমি সেটাই ভাবছি। মানে কি, সবজি তো ওই যে বললাম কেনা হয় না, খাওয়াও হয় না, রান্নাও হয় না। তো আমি না ভাবলাম কি আজকে গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি বানিয়ে নিই। তো ওই জন্য আমি জল গরমটা আগে বসিয়ে দিয়েছি, কেননা বেশ বেলা হয়ে গেছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে কিভাবে রান্নাটা করে খাবো দুজনে। তো সেটাই ভাবছি। আর হ্যাঁ, আজকে তো ঋষির বাবাও আসবে ভোট দিতে। তবে যেহেতু কাজের ওখানে থাকে, ও তো ওরকমভাবে এসে সারাদিন থাকবো বা ওরকম আসলে বলে আসে, তো সেইভাবে রান্না করি। যেহেতু আজকে সেরকমের ব্যাপার নেই, আসবে ভোট দেবে, আর আমি সেইভাবে চাল নিয়েছি, যদি অল্প একটু খাবে, না হলে আমরা দুজন খাবো, রেখে দেবো বাকি কিছু যাই হোক। আর এমনি কিন্তু সবজি টবজি কিচ্ছু দেবো না, আলু দিয়ে শুধু গোবিন্দভোগ চালের খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি তো খাওয়া হয়েই গেছে, রান্না হয়ে গেছে। যেহেতু আমি এটা রবিবার ভয়েস দিচ্ছি, শনিবারের কী করেছি কিনা সেটা তো আমার পুরো জানা। খিচুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। কেউ হয়তো ভাবতে পারেন সবজি নেই এরকমভাবে, কিন্তু সত্যিই বলছি, মুগ ডাল, অল্প একটু মুসুর ডাল, আর আলু, আর একটু ঘি দিয়ে, আর যেরকম ফোড়ন দিয়ে তেজপাতা আর জিরে। তবে হ্যাঁ, ঋষি বলছিল মা একটা শুকনো লঙ্কা দাও, কিন্তু শুকনো লঙ্কাটা না ঘরে নেই। আর রোজই কিন্তু যাই কিছু না কিছু নিয়ে আসি, কিন্তু সেটা লেখাও হয়নি, আনাও হয়নি, তাই জন্য দিতে পারলাম না। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর একটা কথা কি, মানে এই যে আস্তে আস্তে করে এই ঘরের জিনিসগুলো আপনারা যে বলছে, মানে এত বাসন কোসনের তাক বা কিছু, কোথায় কি রাখবো কোনো দিশা পাচ্ছি না। দেখেছেন আগে আপনারা দেখতেন যে আমার যে গ্যাস ম্যাটটা ছিল সেটার মধ্যে তুলে তুলে রান্না করতাম বা দেখাতাম, এখন কিন্তু সেটা নেই। আপনি শানটাই আপনারা এইভাবে দেখতে পাবেন। কেন কি, আমার তো যারা পুরনো ফ্রেন্ড জানে, নতুন ফ্রেন্ড যারা তাদের জন্য বলছি, বা ফলোয়ার্সদের জন্য বলছি ফেসবুকের এটা। আর ইউটিউবে যারা তারাও কিন্তু দেখেননি, কেন কি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার কিন্তু 1 বছরও হয়নি, আর ফেসবুক 4 বছর। মৌসুমী বড়াল ঘোষ কিন্তু নতুন ফলোয়ার্স হয়েছেন এই কিছুদিন ধরে, তারা জানেন না। আমার পেছনে একটা ওখানে বেড়ার ঘর ছিল, ওটা মেন ছিল রান্নাঘর, ওটা পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ। আর সামনের দালান ঘরটা, যেটা টেবিলটার ওপর রান্না করি, ওটা কিন্তু আমার কাটিং টেবিল। অনেকেই জানেন না আমি কিন্তু চুড়িদার, পাটিয়ালা, পালাজো সব সেলাই পারি, বা আমার ওখানটা অনেক বড় একটা দোকান ছিল। পরিস্থিতিতে সেটা বন্ধ হয়ে গেছে, মানে আর কন্টিনিউ করতে পারিনি। কিন্তু সেলাইগুলো পারি, আমার মেশিনগুলোও কিন্তু আছে, কিন্তু কি ওই প্যাক করে তুলে রাখি। মাঝে মাঝে ঋষির বাবা এসে একটু তেল দিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দেয়, আবারও ওইভাবে রেখে দিই। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক জিনিস, চুড়িদার, পাটিয়ালা, পালাজো। আর পালাজোর কথা কি বলবো, আমি জানি না আমার সেসব ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখবেন কিনা। আমি প্রচুর, মানে এদিকে বিরাটি মধ্যমগ্রাম পর্যন্ত মানুষ প্রচুর আমার হাতের বানানো পালাজো পড়েছে।
ভীষণই পছন্দ করতো পালাজোটা পরতে। তো এখনও অনেকেই বলে বানানোর কথা, কিন্তু কি ওই কোমরে ব্যথা হওয়ার জন্য ওঠা বসা করে কাটিং করব, সেলাই করব, পা ফুলে যায়, ওরম পারিও না। ওই জন্য আমার যে স্কুটি ছিল, অনেকেই জানেন না আমার একটা স্কুটি ছিল, হ্যাঁ ওটা কিন্তু আমি বিক্রি করিনি, আমার বাপের বাড়িতে আছে। তো আমি কিন্তু স্কুটিও চালাতাম, ইভেন ওটা নিয়ে নিয়ে আমি অনেক রেডিমেডের বিজনেসও করেছি। মানে কোনো রকমই বাদ দিনই কোনো কিছু জীবনযুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করে গেছি, একের পর এক লড়াই করার জন্য। প্রথমে জামা কাপড় এটা করলাম, তারপরে তো সেলাই ফোড়াই টুকটাক, তারপরে কেকের জন্য ওই ফ্রিজটাও কিনেছিলাম ইনস্টলমেন্টে অনেক টাকা দিয়ে। তো কেকেরও তো এখন অর্ডার নেই সেরকম। যাক, ফ্রিজ একটা থাকলে কিন্তু ঘরে কাজেই লাগে। দেখেছেন নতুন ঘর যে পৌরসভার, কিন্তু একজন কন্ট্যাক্টে দিয়েছিলাম, জল ভরে দেখেছেন, জল পরে একাকার হয়ে যাচ্ছে। মানে নতুন ঘর আসলে কি কষ্ট কপালে থাকলে না কে আর ঘোচাবে বলুন। তো আমার কষ্টই আছে কপালে। ঋষিকে একটু জোর করে অঙ্ক করতে বসলাম, অঙ্ক নিয়ে মোটে বসবে না। তো সেই জন্য মানে বিরক্তিবোধ কেন বলেছি, কিছুতেই অঙ্ক জানি না, হয়তো অঙ্কের জন্য ফেলই করে যাবে, মানে সেটা তো আপনাদের আশীর্বাদ বা কী কিছু আমি বলতে পারবো না সেটা। তো যাই হোক, ওকে একটু করতে বসলাম, পড়তে বসলাম। আর রাত্রিবেলা কিন্তু আজকে আমরা খাবো, মানে একটু ভাজা পোড়া, রুমাল রুটি, তরকা এইসব খাবো। অনেক দিন খাওয়া হয় না। আপনারা ওই যে বললাম যারা পুরনো বন্ধু তারা কিন্তু প্রায় দিনই দেখতেন আমরা রাতের রুমাল, মানে তরকা, হাতে বানানো রুটি হোক, রুমাল রুটি হোক। তো এই যে এগুলো একটু ভাজা এনেছি, এটা কিন্তু চিংড়ি মাছের বড়া, আমার এটা লোটে মাছের, আর এই শিরোটা ওরকম চিংড়ি মাছের। তো আমরা দুজনে এগুলো খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রুমাল রুটি আর তরকা খাবো। ওদিকে আমার কালো সোনাকেও খেতে দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, পাশে থাকবেন, আপনারা ছাড়া আমি কিছুই না। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসারে যারা আছেন, প্লিজ আমার মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলটি ফলো করে দেবেন। আর যারা মৌসুমী বড়াল ঘোষে আছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।